টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই তিনটা ওয়েবসাইটের ভিডিওগুলো ডাউনলোড করবেন কিভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই, এই তিনটা ওয়েবসাইটের এই সোশ্যাল মিডিয়াগুলোর ভিডিওগুলো কিন্তু আমাদের অনেক পছন্দ হয়। আমরা স্ক্রলিং করি, ভিডিওগুলো ডাউনলোড করতে চাই, ভিডিওগুলো আমাদের পেজে বা আমাদের প্রোফাইলে বা আইডিতে আমরা কিন্তু আপলোড দিতে চাই। অনেকে আবার ডাউনলোড করে আপনার মোবাইলেও রাখতে চাই, ঠিক আছে? তো এই ভিডিওগুলো ডাউনলোড করার ওয়েবসাইটের লিঙ্ক বা ডাউনলোড করার ওয়েবসাইট কিন্তু অনেকেই আমরা জানি না, বাট এই ভিডিওগুলো কিন্তু আমাদের পছন্দ হওয়া মাত্রই আমরা ডাউনলোড করতে চাই। তো আজকে এই তিনটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডাউনলোডের লিঙ্ক এবং ডাউনলোড করবেন কোন ওয়েবসাইট থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখেন, টিকটক থেকে যদি আপনি কোনো ভিডিও ডাউনলোড করতে যান তাহলে ফার্স্টে আপনাকে চলে যেতে হবে কোথায়? টিকটকে চলে যেতে হবে। দেখেন, টিকটকে আমি চলে গেলাম। আমি যদি টিকটকে চলে যাই, টিকটকের কোনো ভিডিও আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে? কারণ এই ভিডিওটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই ভিডিওটা এখন কি করবেন? আপনি জাস্ট এই ভিডিওর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি কপি করবেন। লিঙ্কটা কোথায় পাবেন? এখানে চলে আসবেন, এই যে তীর চিহ্নটা আছে এই তীর চিহ্নতে চলে আসবেন। তীর চিহ্নতে আসার পরে দেখবেন এখান থেকে আপনার, আমি দেখাচ্ছি, এখান থেকে কপি লিঙ্ক আছে। দেখেন এই যে কপি লিঙ্ক উপরে দেখতে পাচ্ছেন, রিপোস্ট, তার পাশে কিন্তু কপি লিঙ্ক আছে। এই কপি লিঙ্কটা করে নেবেন, ঠিক আছে? কপি লিঙ্কটা যখনই হয়ে গেল, এবার আপনি চলে আসবেন আপনার গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পরে আপনি লিখবেন এসএস টিকটক, ঠিক আছে? এসএস টিকটক, ভালো করে মাথায় রেখে দেন। এসএস টিকটক লিখবেন, লেখার পরে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন এখান থেকে প্রথমেই যে ওয়েবসাইটটা আসছে সেটা টিকটক ভিডিও ডাউনলোডার। ওকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা কিন্তু অবশ্যই এখানে পেস্ট করে দিবেন। পেস্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন ডাউনলোড অপশনটা লেখা আছে। যখনই আপনি ডাউনলোডে ক্লিক করবেন আপনার এই ভিডিওটা কিন্তু 100% আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ভিডিওটা কিন্তু লোড হচ্ছে, আমার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। দেখেন এখানে এই ভিডিওটা কিন্তু অপশনটা চলে আসছে এবং এখানে দেখাচ্ছে উইদাউট ওয়াটারমার্ক, ডাউনলোড উইথ অ্যাপস উইদাউট ওয়াটারমার্ক এইচডি। ওকে, এই অবশ্যই 3 নাম্বার অপশনটা আপনি ক্লিক করতে হবে, উইদাউট ওয়াটারমার্ক এইচডি। এই অপশনটাতে ক্লিক করবেন, ক্লোজে ক্লিক করবেন, আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে। দেখেন ভিডিওটা আমার ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে করে আপনি ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন কিভাবে, চলেন দেখি। এরপরে দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এরপরে আপনি চলে আসবেন আপনার ফেসবুকে। ওকে, ফেসবুকে চলে আসবেন। দেখেন ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পরে অনেক রিলস আমার পছন্দ হচ্ছে, এই রিলসগুলো আমি কিন্তু ডাউনলোড করতে পারি, ঠিক আছে? দেখেন এখান থেকে আমি একটা রিলস ভিডিও নিব। এই রিলস ভিডিওটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আমি রিলস ভিডিওটা নেওয়ার চেষ্টা করবো। দেখেন এখান থেকে, দেখেন আমি যদি যাই রিলসে, আমি যদি রিলসে যাই, দেখেন এখানে অনেক রিলস আপনি কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? এখান থেকে ধরেন এই রিলসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আমি এটা ডাউনলোড করবো, ঠিক আছে? এখানে কি করবেন? এই তীর চিহ্নতে ক্লিক করবেন। তীর চিহ্নতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি চলে আসবেন আপনার গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পরে এখান থেকে আপনি 100% লিখবেন FDOWN, এফ ডাউন লিখবেন, ঠিক আছে? প্রথম যে লেখাটা আসবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন প্রথমেই আপনার ফেসবুক ভিডিও ডাউনলোডার কথাটা কিন্তু চলে আসছে, ওয়েবসাইটে চলে আসছে। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর ডাউনলোডে ক্লিক করার মাত্রই আমার কিন্তু এই ভিডিওটা 100% আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখেন এখানে আমার এখানে ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন এটা ফেরা পরপরই আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি কি করতে যাচ্ছেন? ডাউনলোড কি নর্মাল কোয়ালিটিতে করতে যাচ্ছেন নাকি এইচডি কোয়ালিটিতে করতে যাচ্ছেন? 2 নাম্বারটা ক্লিক করবেন। আপনি 100% আপনার ওই ভিডিওটা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করার চেষ্টা করবেন। দেখেন এখানে কিন্তু আমার এই যে ডিটেলসে দেখাচ্ছে, এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। দেখেন কিন্তু ডাউনলোড হচ্ছে। ওকে, এরপর আপনাকে দেখাবো আপনি ইনস্টাগ্রামের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডাউনলোড করবেন কিভাবে। ওকে, এরপর চলে যাবেন আপনার ইনস্টাগ্রামে। দেখেন আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওকে, এরপর চলে যাবেন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে আসার পরে এখান থেকে যেই ভিডিওগুলো আপনার পছন্দ হচ্ছে, ঠিক আছে, সেই ভিডিওগুলো ডাউনলোড করবেন কিভাবে। ধরেন একটা ভিডিও, এই ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে, ঠিক আছে? এখন এই ভিডিওটা আপনি ডাউনলোড করবেন কিভাবে, এখানে চলে আসবেন। এখানে দেখবেন এই যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে সবার ফার্স্টে লেখা আছে কপি লিঙ্ক। কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক করার পর আপনি চলে আসবেন আপনার গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ দিবেন স্ন্যাপ সেভ, ঠিক আছে? স্ন্যাপ সেভ, অবশ্যই উপরে যে লেখাটা আছে সেই লেখাটা অবশ্যই মাথায় রাখবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন স্ন্যাপ সেভার নামে একটা ওয়েবসাইট কিন্তু চলে আসছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড ফেসবুক ভিডিও, বাট এটা কিন্তু ইনস্টাগ্রামের একটা ভিডিও ডাউনলোডার, ঠিক আছে? এখানে আপনার লিঙ্কটা অবশ্যই পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন আপনার এই ভিডিওটা কিন্তু সামনেই চলে আসবে, ঠিক আছে? আপনি যে ইনস্টাগ্রামের ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছিলেন, এখন দেখেন নিচে লেখা আছে ডাউনলোড ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে
আপনার এই ভিডিওটা কিন্তু 100% ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে, দেখেন আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেল। আমার এই ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। যদি 3টা ভিডিও আপনাকে দেখাই, 3টা ভিডিও কিন্তু, এটা কিন্তু আমার ইনস্টাগ্রামের ভিডিও, এটা কিন্তু আমার হচ্ছে ফেসবুকের ভিডিও, এবং এটা হচ্ছে আমার টিকটকের ভিডিও। দেখেন 3টা ভিডিও কিন্তু আমার গ্যালারিতে আমি সেভ করে নিয়েছি। এভাবে করে এই 3টা ওয়েবসাইটের ভিডিও আপনি আপনার গ্যালারিতে সহজেই এই ওয়েবসাইট দ্বারা আপনি আপনার ভিডিওগুলো ডাউনলোড করে আপনি গ্যালারিতে রাখতে পারেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটা কিন্তু নতুন নতুন চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, এই জন্য আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সব সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করতেছি। সবাইকে আল্লাহ হাফেজ।